আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখনো পর্যন্ত একটা ব্লগও বানাই নাই। আসলে আমিও তোমাদের সবার সাথে আমি পরিচিত না। আজকে ফার্স্ট ব্লগ আমার তোমাদের সাথে পরিচিত হইতে আসলাম। আমার নাম আকিবুল আলম। আমার বাসা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায়। আর এটা হলো আমার ভাই। তোমার নাম কি? লাভি জুড়ে বলো। লাভি তো ভিডিওটা দেখতে থাকেন আর আস্তে আস্তে পরিচিত হইতে থাকি আমরা। ওকে, আমরা দুই ভাই একভাবে এক স্টাইলে হেঁটেছি, পুরেছি অনেক সময় সূর্যি মামার কিরণে। তারপর চলে গেলাম যেখানে আমরা ঘুরতে এসেছি। হ্যাঁ, আর একটা কথা, তোমরা কে কোন জেলার থেকে আমার এই ভিডিওটা দেখতাছো অবশ্যই কমেন্টে লিখা যাইবা, যেন আমি বুঝতে পারি যে আমার ভিডিও কোন কোন জেলার মানুষ দেখে। ভিডিওর শুরুতেই আমার বোন তোমাদের হাই দিল এবং তার পিছনে আছে আমার ভাই লাবিব আর তার সামনে আছে আমাদের ড্রাইভার। লাবিবকে দেখে মনে হচ্ছে সে অনেক চিন্তা ভাবনায় আছে। ও হ্যাঁ, সে তো সামনে চড়তে চায়। চলো আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেই। ইনি হলেন আমার দাদি। দাদিকে জিজ্ঞাসা করলাম যে দাদি কোথায় যাইবা? সেও হেসে বলল যে সাগর দেখতে যাব। তারপর আমার ভাইকে কিছুতেই পিছনে বসাইতে পারলাম না। সে সামনে বসবে মানে সামনেই বসবে। কি আর করার, ওকে কুলে নিয়ে আমাকে বসতে হলো। ওকে জিজ্ঞাসা করলাম তুমি কেন পিছনে বসলা না? তখন সে বলল অনেক ভগভগ পারা হয়েছে, চলো এখন আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাইতে থাকি। অর্ধেক রাস্তা আসার পর জানতে পারলাম এখানে সুন্দর একটা জায়গা আছে, চলো সেটাও দেখে আসি। তোমরা জাস্ট আকাশের দিকে তাকাও, দেখো আকাশটা কত সুন্দর। আমরা সুন্দর দৃশ্য দেখবো, পাশাপাশি পরিচিত হব। আমাদের সাথে অনেক মজার কাহিনী হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পরিবেশটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এইখানে আসার পর আমরা অনেক কিছু খাইলাম, তারপরে বড় একটা নৌকা ভাড়া করলাম। তারপর আমার দাদিকে তিনজনে ধরে নৌকায় উঠাইলাম। তারপর লাবিব যখন নৌকায় উঠলো, তারপর আমি কিছু বাদাম নিয়ে গেলাম। আমি বাদাম খাবো আর তোমাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। তারপর আমি বাদাম খাইতে খাইতে ভাবলাম তোমাদের একটা কথা বলা দরকার। আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ আমার 4 লাখ সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে। আমি যেন সামনে 1 মিলিয়ন ছুঁইতে পারি, এ কারণে আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটু ক্যামেরার সামনে ভাব নিতেছিলাম, ঠিক তখনই আমার ছোট ভাই পাশ থেকে হিরো আলমের গানটি জুড়লো। এখন ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছ তিনি হলেন আমার আব্বু। আমার আব্বুকে আমি জিজ্ঞাসা করলাম ইফ ইউ আর ড্যাড, সে উত্তর দিল আই এম ইউর ড্যাড। তোমাদের পানি দেখতে কেমন লাগে আমি জানি না, তবে আমার পানি দেখতে অনেক ভালো লাগে। আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম যে পানি দেখতে তোমার কেমন লাগে? সে তখন বলল পানি দেখতে আমার ভালোই লাগে। যাই হোক, এখন আমি বলবো আমি কোন ক্লাসে পড়ি। আমি ইন্টার কমপ্লিট করে ডিগ্রিতে কেবল ভর্তি হয়েছি। ভিডিওর শুরুতেই বলছি আমরা ঘুরতে ঘুরতে পরিচিত হব। এখন আবার তোমরা বলতে পারো যে শুধু তোমাকেই তো দেখাইলা, আর তো কাউকে দেখাইলা না। তাদের জন্য 2-1টা পিক থাকলো। পরিবেশটা আবারও হঠাৎ করে মজাদার হয়ে উঠাই আমরা চলে এলাম নদীতে। আমি নৌকার উপরে। পরিবেশটা হঠাৎ করে পরিবর্তন হলো আর আমাদের চারপাশে মেঘেরা ঘিরে ফেললো। তখন মেঘেরা আমাকে বলল এতক্ষণ করছো অনেক চল, এখন দিতেই হবে আমাকে কল। চলো এখন একটু পরিবেশ দেখা যাক। তারপর হঠাৎ করে এই পরিবেশটা ভালো হয়ে যায় আর তার সাথে আমার মনটাও। অনেক সময় ঘোরাঘুরির পর তারপর আমরা হাঁটতে লাগলাম। ও মা, তারপর দেখি আমি যেভাবে হাঁটি আমার ভাইও সেভাবে হাঁটে। তারপর আমি বললাম যে ভাই তাহলে সবাইকে হাই দাও। ও বলে যে না আমি দেবো না, তুই আগে দে তারপরে আমি দিব। তারপর আমি দিলাম, কি আর করা, তারপরে ও দিল। তারপর আমার ছোট ভাই মাছ ধরতে যায়। আমি বললাম কি মাছ রে? বলে পাঙ্কাশ মাছ। অবশেষে এসে গেল তোমাদের কাছ থেকে আমার বিদায় নেওয়ার সময়। বিদায় নেওয়ার আগে বলতে চাই যারা কষ্ট করে আমার এই ভিডিওটা এখনো দেখছো তারা একটা লাইক করে দিবা, কারণ এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ ছিল। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে এরপরে আরো সুন্দর ব্লগ নিয়ে আসবো। বিদায় বন্ধুরা।